বাংলাদেশ ফুটবলের ইতিহাসে এমন দিন খুব কমই আসে, আর আজ ঠিক সেরকমই এক রোমাঞ্চকর দিনের গল্প শুনবেন। বাংলাদেশের জার্সি গায়ে ইউরোপের স্টাইল, ইউরোপের ফিনিশিং আর আকাশে উঠে বাইসাইকেল কিক। হ্যাঁ, কথা হচ্ছে হামজা চৌধুরীকে নিয়ে। নেপালের বিপক্ষে চোখ ধাঁধানো সেই বাইসাইকেল কিকে গোল এখন শুধু বাংলাদেশের স্টেডিয়ামেই নয়, পৌঁছে গেছে সোজা ফিফার অফিসিয়াল পেজে। ফিফার পোস্টে বড় করে লেখা উড়ন্ত হামজা। এমন দৃশ্যে উল্লাসে মাতোয়ারা বাংলাদেশের ভক্তরা। কিভাবে এই একটি মুহূর্ত দক্ষিণ এশিয়ার ফুটবলকে নতুন আলোয় দাঁড় করিয়ে দিল। বৃহস্পতিবার রাতে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ। স্টেডিয়ামে তখন গ্যালারি ভরা, দর্শকের চোখে প্রত্যাশার আলো। ম্যাচের 13তম মিনিটে যখন বলটি উড়ে আসে ডি বক্সে, হঠাৎই আকাশে লাফিয়ে উঠলেন হামজা, যেন পুরো দৃশ্যটাই স্লো মোশন। এক পা উঁচুতে, শরীর একদম সমান, আর পেছন দিকে চমকপ্রদ বাইসাইকেল কিক। বল বাতাস ছিঁড়ে সোজা জালে। স্টেডিয়াম তখন বিস্ফোরিত, আর বাংলাদেশের ফুটবলে যোগ হলো নতুন এক আইকনিক মুহূর্ত। এই গোলের অল্প কিছু ঘন্টা পরেই ঘটে আরও বড় ঘটনা। ফিফা তাদের অফিসিয়াল পেজে পোস্ট করে দিল উড়ন্ত হামজার দুটি ছবি। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা যখন এমন ছবি শেয়ার করে, তখন বুঝে নিতে হবে বিষয়টি আর শুধু বাংলাদেশের নয়, এটি এখন বিশ্ব ফুটবলের আলোচনায়। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী আগেও আলোচনায় ছিলেন, কিন্তু এবার দেখে মনে হচ্ছে বাংলাদেশের ফুটবলের চেহারাই যেন পাল্টে দিচ্ছেন তিনি। ইউরোপীয় ধাঁচে গোল, নিখুঁত মুভমেন্ট, বল কন্ট্রোল সব মিলিয়ে ফুটবল প্রেমীরা বলে উঠছেন, এটাই কি দক্ষিণ এশিয়ার নতুন ফুটবল বিপ্লব? শুধু বাইসাইকেল কিকই নয়, ম্যাচের পরে পেনাল্টি থেকেও গোল করেন হামজা। দুটি দুর্দান্ত গোল, তারপরও শেষ মুহূর্তের হতাশা। বাংলাদেশ 2-2 সমতায় ম্যাচ শেষ করে, কিন্তু তাতে ক্ষতি নেই, কারণ ফুটবলের এই রাতটি বাংলাদেশকে এনে দিয়েছে এক বিশ্বব্যাপী আলোচনার জায়গা। নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসাচ্ছেন, আর ফিফার পোস্টের পর তো আনন্দে যেন উচ্ছ্বাসের ঢেউ। এটাই তো চেয়েছিল বাংলাদেশ ফুটবল, একটা মুহূর্ত যেটা দেশকে বিশ্ব মানচিত্রে আলোচিত করে তুলবে। আর সেই কাজটা করলেন হামজা চৌধুরী, আকাশে উঠে এক উড়ন্ত বাইসাইকেল কিকে। আপনারা কি মনে করেন, বাংলাদেশ ফুটবল কি নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে? কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।